আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গ্রাম বাংলার কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামে কিভাবে বালুর মধ্যে ফসল শাকসবজি করছে। আহ, তাই আপনাদেরকে দেখাবো আজকে। তো আশা করি সাথে থাকবেন। আর আমার যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আসলে গ্রামের কৃষিগুলা কিভাবে হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই, এখানে সম্পূর্ণ বালি, একেবারে বালি দেখতে পাচ্ছেন, বালি। এর মধ্যে শুধু সার অথবা যে আমাদের এলাকাতে মুরগি পালন করে ওইগুলোর বীজটা দিয়ে সবজি লাগানো হচ্ছে। মাশাআল্লাহ হচ্ছে, আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। তো এই জায়গায় এখানে মরিচের বীজ ফেলাইছিল। তো মাশাআল্লাহ মরিচ এখন গাছগুলি সুন্দরই হয়েছে। তো কিছু কিছু চারা এখনো ওঠে নাই, শুকানো শুষ্ক মৌসুম, তো রৌদ্র ওঠে। আজকের দিন থেকে এবার কুয়াশা পড়ছে। আজ 2025 সালের প্রথম দিন, জানুয়ারির 1 তারিখ। তো আমি যদি দেখাই আপনাদের কাছে নিয়ে, এই যে মরিচের চারা এতটুকু হয়েছে, আর কিছু কিছু জায়গা, অনেক জায়গা ফাঁকা। তো এগুলো উঠায় আবার রোপণ করতে হবে নতুন করে। তো এরকম হয়েছে মরিচের চারা, অনেক জায়গায় ফাঁকা আছে, এগুলা আবার উঠে উঠে লাগাইতে হইবে। তো গত বছর ভালোই মরিচ এখান থেকে পাওয়া গেছিল, তো এইবারও রোপণ করা হয়েছে, চাষ করছি। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরপর আপনাদেরকে দেখাবো কিরকম হয়। আচ্ছা, বলছে কিরকম হয় এটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো, যখন গাছ বড় হবে। আশা করি ভিডিওগুলি দেখবেন। যারা নতুন দর্শক আছেন, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো বলছিলাম, এখানে যে মুরগির লিটার এলাকায় বলে আর কি, যে মুরগির বীজটা আছে, পোলট্রি মুরগির, ওই বীজটা ফেলে গ্যাস যাওয়ার পর ওইটা তারপর বিচি ফেলানো হয়, চাষ করা হয়। তো এইভাবে এদিক দিয়ে চাষ করা হয়েছে। ওই দিকে দেখুন বাগুনের চাষ করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বালুর মধ্যেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভিডিওটি দেখবেন এবং সামনে আরও আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।